আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমার পিছনে এই যে দেখুন পুরো পালসার মোটরসাইকেলটা খোলা আছে। তো এই পালসারের ইঞ্জিনের ভিতরে কোন পার্টস কি নাম বা কি থাকে এই সম্পর্কে একটা ভিডিও অলরেডি দেওয়া আছে। তো এই ভিডিওতে দেখাবো হচ্ছে যে এইটার যে ইলেকট্রিক ফাংশন থাকে একটা মোটরসাইকেলের দুইটা সাইড, একটা সাইড হচ্ছে ইঞ্জিন সাইড আর একটা সাইড হচ্ছে ইলেকট্রিক সাইড। তো ইলেকট্রিক সাইডে কোন কোন পার্টস থাকে, যারা নতুন বাইকার আছে বা নতুন মেকানিক আছে তারা কাজ শিখতেছে তারা অনেকেই জানে না, বিশেষ করে বাইকাররা অনেকেই জানে না যে কোন পার্টস ইলেকট্রিক সাইডের, কোন পার্টস খারাপ, কোন পার্টস এর কি নাম, এগুলো অনেকেই জানে না। তো তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে। এখন এই বাইকটা থেকে দেখিয়ে দিব ইলেকট্রিক সাইডের ইলেকট্রিক ফাংশনের কোন পার্টস এর কি নাম। কার্বোরেটর ভার্সনের কথা বলছি, এফআই না। এফআই তে আবার হচ্ছে যে কিছু কিছু সিস্টেম আলাদা থাকে। কার্বোরেটর ভার্সনে যেগুলো থাকে সেই সিস্টেম গুলো বা সেই পার্টস গুলো এখান থেকে এই বাইকটা থেকে দেখিয়ে দিব। কার্বোরেটর সিস্টেম বাইকের সবগুলো পার্টস এর একই নাম, একই রকম। এফআই তো কিছু কিছু পার্টস একই রকম, কিছু কিছু ডিফারেন্স থাকে। এফআই তো হয়তো পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিই। এখন এইটা থেকে এইটার ইলেকট্রিক সাইডটা দেখো। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায়। তো দেখুন, যেহেতু সম্পূর্ণ বাইকটা খোলা আছে, দেখাতেও সুবিধা হবে, আপনাদের বুঝতেও সুবিধা হবে, প্রত্যেকটা পার্টস এ টু জেড দেখাতে পারবো। এখানে প্রথমত যেটা হচ্ছে যে চাবি সুইচ, এটা আমরা সবাই জানি। চাবি সুইচ ইগনিশন সুইচ বলা হয়, এটা অন করলে পরে সিডিআই তে পাওয়ার আসে। যাই হোক, ইলেকট্রিক ওয়ারিং সম্পর্কে যদি নতুনরা কেউ জানতে চান সেক্ষেত্রে আমার চ্যানেল আপলোড করা আছে, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে পেয়ে যাবেন। এখন শুরু করবো ম্যাগনেট সাইড থেকে। একটা ইঞ্জিনে, যেহেতু ইঞ্জিন খোলা আছে, ইঞ্জিনের ম্যাগনেট সাইডে কোন কোন পার্টস থাকে সেটা জানা খুবই জরুরি, কারণ নষ্ট হলে আপনি সেই নামটা সহজে বুঝতে পারবেন, বা নাম বললে আপনি এখন দেখে রাখলে তখন বুঝতে পারবেন। তো ম্যাগনেট সাইডে থাকে হচ্ছে এই যে দেখুন, এটা হচ্ছে আর্মেচার কয়েল বা লাইট চার্জিং কয়েল বলা হয়। আর এই আর্মেচার কয়েল বা লাইট চার্জিং কয়েলের সাথে পিকআপ কয়েল সেট করা থাকে। এই যে দেখুন, কাছে থেকে দেখে, এই যে এটা হচ্ছে পিকআপ কয়েল। চিনে রাখেন, দেখে রাখেন, এইটা এই আর্মেচার বা লাইট চার্জিং কয়েলের সাথেই থাকে। তো এটা যদি নষ্ট হয় সেক্ষেত্রে ব্যাটারিও চার্জ হবে না, হেডলাইটের যে লাইটের লাইন সেই লাইট গুলো কিন্তু যাবে না, ব্যাটারি চার্জ হবে না। মনে রাখবেন, পিকআপ কয়েল যদি খারাপ থাকে সিডিআই থেকে কারেন্ট সাপ্লাই যাবে না। ক্লিয়ার? এই দুইটা একসাথে ম্যাগনেট সাইডে থাকে। ওকে, এরপরে যেটা থাকে হচ্ছে সিডিআই। কার্বোরেটর সিস্টেম বাইকে সিডিআই থাকে, প্রত্যেকটা মোটরসাইকেলে সিডিআই থাকবে। প্রত্যেকটা মোটরসাইকেলে কিন্তু এই আর্মেচার বা লাইট চার্জিং কয়েল থাকবে, পিকআপ কয়েল থাকবে। এখানে সিডিআই আছে, কার্বোরেটর সিস্টেম বাইক যেহেতু বলেছি। এই যে সিডিআই দেখুন, এটাই হচ্ছে সিডিআই। হ্যাঁ, এরকম একটা সিডিআই ছোট সাইজ বড় সাইজ হতে পারে। এই সিডিআই প্রত্যেকটা মোটরসাইকেলেই থাকে, কোনো বাইকের মাঝখানে থাকে, কোনো বাইকের এখানে থাকে, কোনো বাইকের নিচে থাকে, কোনো বাইকের সাইডে থাকে, যে কোনো জায়গায় হতে পারে যে কোনো বাইকের, কিন্তু সিডিআই কার্বোরেটর সিস্টেম মোটরসাইকেল বাইকে থাকবেই। ক্লিয়ার? এরপরে যেটা হচ্ছে যে ইলেকট্রিক ফাংশনের যে কারেন্ট সাপ্লাই, কারণ ম্যাগনেট সাইড থেকে কারেন্ট আসলো বা ব্যাটারি লাগানো আছে, এই যে ব্যাটারি, ব্যাটারি থেকে কারেন্ট, চাবি চাবি অন করার পরে সিডিআই তে কারেন্ট আসলো, সিডিআই থেকে কারেন্ট সাপ্লাই দিবে, প্লাগে কারেন্ট যাবে। তো সিডিআই থেকে তো সরাসরি প্লাগে যায় না, যাচ্ছে হচ্ছে আউট কয়েল যে থাকে সেই আউট কয়েলে যাবে। প্রত্যেকটা মোটরসাইকেলে কিন্তু এই আউট কয়েলটা আছে। দেখুন এখানে আমি যেহেতু খোলা আছে আপনাদের দেখাতে সুবিধা, এই যে দেখুন আউট কয়েল। আর বিশেষ করে বাজাজ কোম্পানি বাইকে দুইটা আউট কয়েল থাকে। বাজাজ কোম্পানির প্রত্যেকটা বাইকে দুইটা আউট কয়েল থাকে। এই যে দেখুন, এখানে একটি, আমার হাতে একটি, দুইটা আউট কয়েল থাকে। এবং অন্যান্য কোম্পানির বাইকে একটি আউট কয়েল থাকে, যেমন সিঙ্গেল প্লাগ থাকে, বাজাজ কোম্পানির ডাবল প্লাগ থাকে। এটা হচ্ছে আউট কয়েল। এই আউট কয়েলটা যদি খারাপ হয় সেক্ষেত্রে বাইক কিন্তু স্টার্টও নিবে না, কারেন্টটাও আসবে না। তবে হ্যাঁ, এগুলো কয়েলগুলো খারাপ একটু কমই হয়, বাইক বেশি পুরনো হলে সেক্ষেত্রে ভোল্টেজ সাপ্লাই যে প্লাগের ক্যাপে, যে দেখুন প্লাগ ক্যাপ লাগানো থাকে এটার সাথে, এইটাই প্লাগের সাথে লাগানো থাকে। তো সেই ক্ষেত্রে হয় কি যে কয়েলগুলো একটু দুর্বল হয়ে যায় বা টেম্পার কমে যায়, কারেন্ট সাপ্লাইটা কমে যায়। তো কিভাবে এই কয়েল টেস্ট করতে হয় বা চেক করতে হয়, যদি মেকানিক ভাইরা নতুন পুরনো যারা জানতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে এই চেকিং এর ভিডিও অলরেডি দেওয়া আছে। এবং পালসার ইলেকট্রিক ওয়ারিং, কার্বোরেটর টিউনিং নিজেরটা নিজে করতে চাইলে সেটাও আমার চ্যানেলে আপলোড করা আছে, চ্যানেল ঢুকে দেখবেন। এই যে কার্বোরেটর, এটা কিভাবে টিউনিং করতে হয়, কার্বোরেটর কিভাবে ক্লিন করতে হয়, বা ইলেকট্রিক ওয়ারিং সম্পর্কে যদি জানতে চান সেই ভিডিওগুলো অলরেডি চ্যানেল আপলোড করা আছে, আপনারা ঢুকে দেখে আসবেন। আর এটা হচ্ছে আউট কয়েল। তো ইলেকট্রিক তো আপনাদেরকে দেখালাম, এখানে আর্মেচার কয়েল, পিকআপ কয়েল, সিডিআই, তারপর হচ্ছে আউট কয়েল, চাবি সুইচ, ইগনিশন লাইন, যে চাবি সুইচের লাইনগুলো থাকে। এবং এই পালসারের বডি কন্ট্রোল ইউনিট থাকে, একটা বিসিইউ বলা হয় বা বডি কন্ট্রোল ইউনিট বলা হয়, সেটা হচ্ছে এখানে থাকে হেডলাইটের ভিতরে। এই বিসিইউ বা বডি কন্ট্রোল ইউনিট দেখতে কেমন, কিভাবে কাজ করে, কিভাবে বাইপাস করতে হয়, এই সম্পর্কে একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে। তো এই ভিডিওতে সেটা আর দেখালাম না, কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন, সেখানে ঢুকলে সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। একটু কষ্ট করে ঢুকে দেখে আসবেন। এখানে বিসিইউ বা বডি কন্ট্রোল ইউনিট লাগানো থাকে, সেটা খারাপ হলে কি সমস্যা হয়, সেটা কিভাবে বাইপাস করতে হয়,
বিশেষ করে খারাপ হলে কি সমস্যা দেখা দিতে পারে এই সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে, বিসিইউ তে পালসার ওল্ড মডেল বাইকে থাকে, সেটাও দেখে আসবেন। এবং পালসারের এইখানে একটা রিলে থাকে ইলেকট্রিক ফাংশনের, আমি একটু ওই পাশ থেকে আপনাদেরকে দেখাই। বিশেষ করে পালসারের এই যে দেখুন, এই মডেলের বাইকে এইখানে এই যে দেখুন এইটাতে দেওয়া আছে, একটু খেয়াল করুন, আমি একটু কাছে থেকে আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই। এই যে দেখুন, এইটা হচ্ছে রিলে থাকে। এই রিলেটা হচ্ছে কাজ করে হচ্ছে যে কিল সুইচের সাথে, যে হাতে যে হ্যান্ডেল বারে যে কিল সুইচ থাকে অন অফ, এই কিল সুইচ যখন অন করেন তখন এখানে লাইন আসে, এই রিলেতে লাইন আসে, এই যে রিলেটা, এই রিলে থেকে লাইন যখন কিল সুইচ অন করা হয় তখন রিলেতে লাইন আসে, রিলে থেকে সিডিআই তে কারেন্ট চলে যায়। তো এই রিলে কিভাবে কাজ করে, রিলের ওয়ারিং প্রত্যেকটা তার একটা একটা তার ধরে ওয়ারিং ইনফরমেশন দিয়ে একদম সুন্দর করে একটা ভিডিও দিয়ে রেখেছি। মেকানিক ভাইরা জানতে চাইলে, দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বা চ্যানেলে ঢুকে সেই ভিডিও দেখে আসবেন যে রিলে কিভাবে কাজ করে, কোন তারে কি কানেকশন যায়। আর ইলেকট্রিক সাইড বা ইলেকট্রিক ফাংশনের ভিতরে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে ওয়ারিং হারনেস। এই যে দেখুন, এই যে ওয়ারিং থাকে, ওয়ারিং যে সেটআপটা থাকে এটাকে ওয়ারিং হারনেস বলা হয় বা ওয়ারিং বলা হয়। এই যে দেখুন, পালসারের বিশেষ করে দুই সাইড থেকেই কিন্তু এই ওয়ারিং এর যে লাইন চলে গেছে। মেকানিক ভাইদের উদ্দেশ্যে বলি যে এই ওয়ারিং এর বাইক যেহেতু চলে বা চালানো হয়, হ্যান্ডেল বাম ডানে বামে ঘোরানো হয়, যার ফলে কি হয় কিছুদিন চলার পরে দেখা যায় যে হ্যান্ডেল বারের এই যে দেখুন এই জায়গাটা খেয়াল করুন, এই যে এইখানে যে ওয়ারিংটা থাকে এই তারগুলো অনেক সময় এখান থেকে ভিতর থেকে ভেঙে যায়। তখন যেটা হয় যে মিটারের বিভিন্ন লাইটগুলো বা সিগন্যাল লাইটগুলো, নিউট্রাল বাতি বলেন, তারপর হচ্ছে ইন্ডিকেটর বলেন বা মিটার লাইট পাওয়ার বলেন, এই লাইনগুলো অনেক সময় যদি এখান থেকে ভেঙে যায়, ইন্ডিকেটর সুইচ বা হর্নের লাইন সবগুলো কিন্তু এই চাপা সুইচের লাইন বা হেডলাইটের মিটারের লাইন বা হেডলাইটের লাইনগুলো কিন্তু এই দুই সাইড থেকে বের হয়েছে। দেখুন পালসারে, বিশেষ করে পালসারের দুই সাইড থেকে বের হয়েছে এবং অন্যান্য মোটরসাইকেলের একটা তার হয়তো এক সাইড দিয়ে বের হয়েছে। এই যে দেখুন, এটা দুই সাইড থেকে বের হয়েছে, যেহেতু এটাতে বিসিইউ বডি কন্ট্রোল ইউনিট সিস্টেম। এই ওয়ারিং হার্নেসের এই গলার এই জায়গা থেকে এই জায়গাগুলো অনেক সময় ভেঙে যায়। এই যে এই পাশে দেখুন, এখান থেকে এই যে দেখুন চাপ খেয়ে থাকে, এইগুলো অনেক সময় ভেঙে যায়। ভেঙে গেলে কি হয়, এই লাইনগুলো আসে না। তখন যে কাজটা করবেন যে এখান থেকে ওয়ারিং হার্নেস খুলে একটা একটা করে তার টান দিয়ে চেক করে দেখবেন। তো এই ওয়ারিং হার্নেস সম্পর্কে যদি জানতে চান কিভাবে চেক করতে হয়, কি সমস্যা হয়, কিভাবে কি করতে হয় সম্পর্কে একটা ভিডিও অলরেডি দেওয়া আছে আমার চ্যানেলে, সেটা দেখে নেবেন। তো এই ভিডিওতে আর সেই হার্নেসের ডিটেলস ইনফরমেশনে গেলাম না, সেটা চ্যানেলে দেওয়া আছে, সাবস্ক্রাইব করে রাখলে আপনি পেয়ে যাবেন, অথবা কষ্ট করে চ্যানেলে ঢুকে সেই ভিডিওগুলি দেখে আসতে পারেন। এটার কিন্তু মোটামুটি ইলেকট্রিক ফাংশনের যে জিনিসগুলো থাকে নামগুলো বলে দিলাম: আউট কয়েল, আর্মেচার কয়েল, পিকআপ কয়েল, সিডিআই। এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারেন্ট সাপ্লাইয়ের জন্য। তো যেই জিনিসগুলো পালসার থেকে আপনাদেরকে দেখালাম এগুলো প্রত্যেকটা মোটরসাইকেলেই থাকে, বাট এফআই মোটরসাইকেলে যেমন সেন্সর ইউনিট থাকে, ফুয়েল ইনজেকশন থাকে বা ইসিইউ থাকে, সেটা আলাদা বিষয়, সে সম্পর্কে আলাদা একটা ভিডিও আপনাদের দিয়ে দিব। এই কার্বোরেটর সিস্টেম বাইকে যেই যিনি পার্টস গুলো বললাম ইলেকট্রিক ফাংশনে এই পার্টস গুলো থাকে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।